কি গো লজেন্স দাদা, কাপ্পু তো এখনো এলো না। আসবে আসবে, অত চিন্তা করিস না ভুতু, গাব্বু ঠিক আসবে। না, গাব্বু আজ নাও আসতে পারে রে ভুতু। কেন, কি হয়েছে গাব্বুর? ওর আবার শরীর টরীর খারাপ করলো না তো? না, শরীর ঠিকই আছে, তবে আমি আসার সময় দেখলাম গাব্বু খুব জোরে জোরে নামতা পড়ছে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 4 6, এই যা 4 6 কি কত যেন হয়, হ্যাঁ 4 6 24। বাবা, গাব্বু পার্কে না এসে নামতা পড়ছে। যাক, নিশ্চিন্ত হলাম, গাব্বুটার তার মানে পড়াশোনায় মন বসেছে। কিন্তু গাব্বুটাকে ছাড়া আমাদের গল্প যে জমে না ভুতু। সেটাই তো লজেন্স দাদা, গাব্বু সেই মজার মজার কথা, তারপর এসআরকের সঙ্গে ওর একটু ঝগড়া, তারপর আবার বন্ধুত্ব, এইসব দেখতে আমার খুব ভালো লাগে। সত্যি বলতে কি জানিস ভুতু, আমার সাথে গাব্বুর একটু ঝগড়া হলেও আমি কিন্তু গাব্বুকে খুব ভালোবাসি। একটু ঝগড়া, একটু মন খারাপ, তারপর আবার হাসি মজা গল্প, এই নিয়েই তো বন্ধুত্ব, তাই না বল? ঠিক তাই। এই আবার কে এমন উকি ঝুঁকি মারছে কেন? যাই তাড়াতাড়ি গিয়ে ভুতুকে বলি। এই তো গাব্বু চলে এসেছে। তা কি ব্যাপার, খুব ছয়ের ঘরের নামটা পড়ছিলিস তাই না? তোর মা বুঝি তোকে খুব বকেছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন ওসব কথা ছাড়ো লজেন্স দাদা। আমি আসার সময় একজনকে দেখলাম গাছের আড়াল থেকে উকি ঝুঁকি মারছে। কাকে দেখেছিস? কে ওকে ঝুঁকি মারছে? একটা ছোট্ট ছেলে, কিন্তু আমাদের ফুলপাহাড়ির নয়। তাহলে তো গিয়ে দেখতে হচ্ছে, ছোট্ট ছেলেটা কে। হ্যাঁ চল ভুতু। ওরা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আবার ধরে নিয়ে যাবে। ওরে বাবা রে! ওই যে ওই দেখ ভুতু। যাক বাবা, এখানে কেউ আমাকে দেখতে পায়নি। না 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 না, আমি যাব না, আমি ওখানে যাব না, কিছুতেই যাব না। আরে কোথায় যাবে না? তুমি কে? তোমাকে তো কখনো বোর্ডিং স্কুলে দেখিনি। আমি লজেন্স, তুমি কে? আমি ফটিক। ফটিক? বাহ, ভারী সুন্দর নাম তো। কোন বোর্ডিং স্কুলের কথা বলছো তুমি ফটিক? না বাবা, ওদের সব বললে ওরা যদি আবার আমাকে বোর্ডিং স্কুলে জোর করে নিয়ে যায়, আমি কিচ্ছু বলবো না। কি হলো ফটিক, বলো, আমরা সবাই তোমার বন্ধু, ভয় পেও না। তোমরা আমার বন্ধু? হ্যাঁ ফটিক, হ্যাঁ আমরা তোমার বন্ধু। কিন্তু তোমাদের তো আমি কখনো বোর্ডিং স্কুলে দেখিনি, তাহলে তোমরা আমার বন্ধু কি করে হলে? আমি তোমাদের কাউকে চিনি না, তোমাদের কারোর নাম জানি না। ও এই ব্যাপার, তাহলে শোনো, আমি হলাম লজেন্স, ও হলো গাব্বু, ও এসআরকে, আর ও রানী। আর আমি হলাম ভুতু, কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না। এবার বলো তো ফটিক, কি হয়েছে তোমার? দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়ে পালিয়ে এসেছো। আসবই তো, ওটা তো বোর্ডিং স্কুল নয়, ওটা তো একটা জেলখানা। বোর্ডিং স্কুল নয়, জেলখানা? মানে তুমি কি বোর্ডিং স্কুল থেকে পালিয়ে এসেছো ফটিক? হ্যাঁ। কিন্তু কেন? জানো, ওখানে আমাদের খিদে পেলেও খেতে দেয় না, একটু ঘুম থেকে উঠতে দেরি হলে সারাদিন মাঠের মাঝখানে দাঁড় করিয়ে রাখে। যে খাবারটা খেতে ভালো লাগে সেটা চাইলেও আর দেয় না। আমি কত বায়না করেছি, তাও কেউ আমার কথা শোনে না। আম 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 আম। আম আম আম। কেকটা তো খুব ভালো খেতে। ও স্যার, আমাকে আরেকটা কেক দিন না। ও স্যার।
এতক্ষণ ধরে ব্যায়াম আর ফুটবল খেলার পর এই একটা কেক আর একটা সেদ্ধ ডিমে কারোর পেট ভরে? সবকিছুতেই আমাদের হেড স্যারের করা নিয়ম। হেড স্যার সবসময় কি বলেন জানো? ভোর 4টে ঘুম থেকে ওঠা, 4টে থেকে 5টা ব্যায়াম, 5টা থেকে 6টা ফুটবল, 6টা থেকে 7টার মধ্যে স্নান করে রেডি হতে হবে, 7টা থেকে 7:30টা ব্রেকফাস্টের জন্য, তারপর ঠিক কাঁটায় কাঁটায় 8টায় পড়া শুরু। এই রুটিনের এক চুলে দিক ওদিক হলে আমি সবাইকে কড়া শাস্তি দেব। কথাটা মনে থাকবে তোমাদের? এই যে তুমি চুপ করে আছো কেন ফটিক? তুমি কি আমার কথা বুঝতে পারোনি? ইয়েস স্যার। কি বুঝতে পারোনি? নো স্যার। আরে কি বলতে চাইছো তুমি? না না স্যার, মানে সব বুঝেছি স্যার, সব বুঝেছি। বেশ, এবার তোমরাই বলো, এটা বোর্ডিং স্কুল না জেলখানা? তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। এবার ওরা যদি জানতে পারে আমাকে আবার ধরে নিয়ে যাবে। তোমরা আমাকে বাঁচাও। ওরে বাবা, ওদের হেড স্যার তো আমার মায়ের থেকেও কড়া দেখছি। এবার আমাকে একটা কথা বলো তো ফটিক, তুমি বাড়িতে না গিয়ে এখানে এসেছো কেন? আমি তো আমার বাড়ির ঠিকানা জানি না, তাই তো এখানে পালিয়ে এসেছি। আমার বাড়ির ঠিকানা বোর্ডিং স্কুলের খাতায় লেখা আছে। সেসব জানতে গেলে তোমাদের আমার বোর্ডিং স্কুলে যেতে হবে। ঠিক আছে ফটিক, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি। তোমার কোনো ভয় নেই, এসো আমাদের সাথে। কোথায়? আমাদের পার্কে। বাবা, বোর্ডিং স্কুলের নিয়ম এত কড়া যে ফটিককে ওখান থেকে পালিয়ে আসতে হলো। না না, আমাকে কিছু একটা করতেই হবে, না হলে তো ওখানকার ছোট ছোট ছাত্রদের খুব কষ্ট। কি করবি ভুতু? সবার আগে আমাদের ফটিকের বোর্ডিং স্কুলে গিয়ে অবস্থাটা ভালো করে দেখতে হবে। তুই একদম ঠিক বলেছিস ভুতু। হ্যাঁ, আমরা সবাই গেলে ফটিককে দেখবে কে? ফটিকও আমাদের সঙ্গে যাবে। উঠে এসো ফটিক, এবার আমাদের যেতে হবে। কোথায় যাবে তোমরা? তোমার বোর্ডিং স্কুলে চলো। না না, আমি কিছুতেই আর বোর্ডিং স্কুলে যাব না, যাব না। ওখানে গেলেই সবাই আমাকে আবার আটকে দেবে। আমি কিছুতেই যাব না, কিছুতেই না। কেউ তোমাকে আটকাতে পারবে না, আর তুমি তো ওখানে থাকতে যাচ্ছ না। তাহলে কেন যাচ্ছি? শোনো, আমরা সবাই বাইরে লুকিয়ে লুকিয়ে সব দেখব, আর ভিতরে যাবে আমাদের আরেক বন্ধু ভুতু। ভুতু? সে আবার কে? কোথায় তোমাদের সেই বন্ধু? আমি তো ভুতুকে দেখতে পাচ্ছি না। ও এখানেই আছে, কিন্তু ভুতুকে শুধু আমরাই দেখতে পাই, আর কেউ নয়। চলো, কোনো ভয় নেই তোমার। ভুতু এমন ম্যাজিক জানে যে কেউ আমাদের আটকে রাখতে পারবে না। হেড স্যারও না? না। হুসফুসফুস লেমন জুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু, কি দারুণ ম্যাজিক! এই ম্যাজিক নিশ্চয়ই ভুতু করছে, তাই না? হ্যাঁ, এমন ম্যাজিক ভুতু ছাড়া আর কে করবে বলো? এবার তোমরা সবাই ম্যাজিক কার্পেটে উঠে পড়ো লজেন্স দাদা। ফটিক, তুমিও উঠে পড়ো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাদের ফটিকের বোর্ডিং স্কুলে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ওই তো আমাদের বোর্ডিং স্কুল। তোমরা আমার জন্য এখানে অপেক্ষা করো লজেন্স দাদা, আমি বোর্ডিং স্কুলের ভেতরটা ভালো করে দেখে আসছি। জাদু, কতবার বলেছি না এই বোর্ডিং এ থাকতে গেলে এখানকার নিয়ম মেনে চলতে হবে।
আর কতবার বলতে হবে তোদের, হ্যাঁ? কড়া নিয়ম ও কড়া শাসন ছাড়া কেউ মানুষের মতন মানুষ হতে পারে না, জীবনে সফল হতে পারে না। কি চুপ করে আছিস কেন? বল, এই কথা তোদের আগে বলিনি? হ্যাঁ বলেছেন স্যার। বলেছি তো, সেই নিয়ম তোরা সবাই ঠিক করে মানছিস না কেন? কেন আজ তুই সকালে উঠে ব্যায়াম করিসনি চাঁদু? বল বল কেন? ভুল হয়ে গেছে স্যার, আর হবে না স্যার, এবারের মতো ক্ষমা করে দিন। ভুল যখন করেছিস তখন তার শাস্তি তো তোকে পেতেই হবে। শাস্তি না পেলে এই একই ভুল তুই আবারও করবি, বারবার করবি। এই ভুলের জন্য তোকে কাল থেকে সকাল 6টার জায়গায় ভোর 5টায় উঠতে হবে। ভোর 5টা মানে কাঁটায় কাঁটায় ভোর 5টা। বাবা, হেড স্যার এত কড়া, এত নিয়ম মেনে চলেন, কিন্তু ফটিকের জন্য ওনার কোনো চিন্তা নেই। এবার বল, ফটিক কোথায়? আরে চুপ করে থাকিস না, আমি জানি তোরা সবাই জানিস ও কোথায় গেছে। বল বলছি, বল। তা না হলে তোদের সব কটাকে কাল থেকে সকালবেলা 5 পাকের জায়গায় মাঠে গিয়ে 10 পাক করে দৌড়াতে হবে। না স্যার, বলছি। ফটিক বলছিল ও সমুদ্র দেখতে যাবে। কি বললি রঘু? ফটিক বলছিল সমুদ্র দেখতে যাবে? না স্যার, ফটিক বলেছিল জঙ্গলে যাবে পাখিদের গান শুনতে। সমুদ্র দেখতে যাওয়া, জঙ্গলে পাখিদের গান শুনতে যাওয়া, এসবের জন্য তো ভূগোল আর জীবন বিজ্ঞান পড়লেই হয়। তার জন্য যাবার কি দরকার? ও আসুক একবার, সব বের করব আমি। তোরা সবাই একটা কথা কান খুলে শুনে রাখ, ফটিকের সাথে আর তোরা কেউ মিশবি না। আমি জানি ওর সাথে মিশলে ও তোদের মাথাটাও খাবে, তোরা ওর মতন দুষ্টু হয়ে যাবি। ও আসুক একবার, সব বের করব আমি। না, সত্যি ফটিক কোনো ভুল বলেনি। যাই, লজেন্স দাদাকে গিয়ে সবকিছু বলি। কি দেখলি রে ভূতু? ফটিক ঠিকই বলেছে গো লজেন্স দাদা, এই বোর্ডিং স্কুলের নিয়ম খুবই কড়া, আর সবচেয়ে কড়া হলেন এখানকার হেড স্যার। তাহলে এখন তুই কি করবি ভূতু? সেটাই তো ভাবছি রে স্যারকে। তোকে আর কিছু ভাবতে হবে না রে ভুতু, চল এখান থেকে পালাই। তা না হলে হেড স্যারের লোকেরা দেখতে পেলে আমাদেরও এখানে আটকে রাখবে। আস্তে কথা বলো গাপ্পু, বোর্ডিং এর কেউ যদি শুনতে পায় তাহলে খুব বড় বিপদ হবে। কারোর কোনো বিপদ হবে না ফটিক। লজেন্স দাদা, তুমি ওদের সকলকে নিয়ে ফুলপাহাড়ি চলে যাও। আর তুই তুই যাবি না ভূতু? যাব, কিন্তু এই সমস্যার সমাধান করার পর। ফুসফুস রেবেঞ্চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এবার তোমরা ম্যাজিক কার্পেট করে ফুলপাহাড়িতে ফিরে যাও লজেন্স দাদা। কিন্তু তোর জন্য তো আমাদের খুব চিন্তা হবে রে ভূতু। আমার কিচ্ছু হবে না লজেন্স দাদা, তোমরা নিশ্চিন্তে যাও। ফটিক, গাব্বু, রানী, তোরাও সবাই ম্যাজিক কার্পেটে বসে পড়। ফুসফুস লেবিনচুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার তুমি ওদের ফুলপাহাড়িতে নিয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে হেড স্যারও নিজের ভুল বুঝতে পারেন, আর ছাত্ররাও এখানে আনন্দে পড়াশোনা করতে পারে। যেভাবেই হোক ওদের সকলকে এই কড়া নিয়মের কষ্ট থেকে বাঁচাতেই হবে। এবার আপনিও দেখতে পাবেন ভূতুর ম্যাজিক। ফুসফুস লেবেঞ্চুস, ফুসফুস ও মাই গড, এ কি বই এইভাবে? না না না, আমি ঠিক দেখছি তো?
না না, সত্যি তো, বইটা তো হাওয়াতে ভাসছে। হাই হাই, কে আছিস এখানে? সামনে আয়। শোন, তোরা আমার সাথে চালাকি করিস না, ভুলে যাস না আমি তোদের হেড স্যার। হ্যাঁ, না তো, কোনো ছাত্রই তো নেই। Push, push, push. Push, push, push. Push, push, push. Lemon juice. Push. এই যে অবিশ্বাস্য, না না না, এখানে নিশ্চয়ই কোনো ভূত আছে। ভূত ভূত ভূত! ওরে বাবা, এ তো সত্যি সত্যি কাকতাড়ুয়া ভূত। কি হেডমাস্টার মশাই, খুব ভয় পেয়েছেন তাই না? ভূতকে কে না ভয় পায়? কেন, আপনি তো খুব রাগী, খুব সাহসী। সব ছাত্ররা আপনাকে বাঘের মতন ভয় পায়, আর আপনি আমাকে ভয় পাচ্ছেন। কি চাই তোমার? কেন এসেছো? কি হলো, হাসছো কেন? বলো বলো, কি চাই তোমার? আমি চাই ছোট ছোট ছাত্ররা এখানে শান্তিতে পড়াশোনা করুক। তাই তো করে। না, করে না। সবাই আপনার ভয়ে ভয়ে থাকে। এত ভয়ে ভয়ে থাকলে ওরা পড়াশোনা শিখবে কি করে? তাই আপনি কথা দিন। কি কথা? ছোট ছোট ছেলেমেয়েরা একটু দুষ্টুমি করলে, একটু ভুল করলে আপনি ওদের কঠিন শাস্তি দেবেন না? ঠিক আছে, দেব না। আর ওদের যখন খিদে পাবে তখন খেতে দেবেন। দেব দেব দেব। আর কেউ যদি একটু বেশি খেতে চায়, না করবেন না। করব না। আর বলো বলো বলো, আর কি চাও? আর কি করলে তুমি আমার বোর্ডিং স্কুল ছেড়ে চলে যাবে? আর কিচ্ছু না। মনে রাখবেন, এই কথা না শুনলে আমি আবার আসবো। হ্যাঁ 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 হ্যাঁ। সত্যি সত্যি হেড স্যার কথা রাখবেন তো? সেটা জানার জন্য আমাকে থাকতে হবে, আর দেখতে হবে আজ রাতে উনি ছাত্রদের সঙ্গে কেমন ব্যবহার করেন। তাই উনি কোথায় যাচ্ছেন আর কি কি করছেন তার উপর আমাকে নজর রাখতে হবে। এবার আপনি বলুন স্যার, আমি কি করব? আপনার পথেই তো আমি চলছি। আপনি তো আমাদের এমন কঠিন নিয়মের মধ্যে দিয়েই বড় করেছেন। আপনি তো শিখিয়েছেন ব্যায়াম করলে, ফুটবল খেললে ছাত্রছাত্রীদের শরীর মন সব সুস্থ থাকে। শরীর মন সুস্থ থাকলে পড়াশোনাও ভালো হয়। বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ, তাই আপনি শিখিয়েছিলেন প্রত্যেককে নিয়ম মেনে খাওয়া উচিত। কিন্তু এখন আমি কি করব বলুন স্যার? ওই কাকতাড়ুয়া ভূত যে আমাকে ভয় দেখিয়ে বলে গেল এত কঠিন নিয়ম থাকলে হবে না, ও আবার এসে ভয় দেখাবে। ফুসফুস ফুস লেবেন চুস। আমি আর ভয় দেখাবো না স্যার। একি তুমি আবার এসেছো? আমি তো তোমাকে কথা দিয়েছি। আর এও জানি আপনি কেন এত কঠিন নিয়ম মেনে চলতে বলেন ছাত্রদের। ও, তুমি লুকিয়ে লুকিয়ে আমার সব কথা শুনেছো? তাহলে এবার তুমিই বলো, আমি কি করব? সময় বদলেছে স্যার, তাই এখন শুধু ভয় দেখিয়ে ছাত্রদের মানুষের মতন মানুষ করতে পারবেন না। শাসন করবেন, কিন্তু তার সঙ্গে ভালোবাসতেও হবে। তোমার কথা আমি বুঝেছি। এবার আমাকে ক্ষমা করে দিন স্যার। কেন? কি করেছো তুমি? আপনাকে ভয় দেখিয়েছি। না 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 না, তুমি কোনো অন্যায় করনি, বরং তুমি আমার চোখ খুলে দিয়েছো। সত্যি
সত্যি তো, শুধু কড়া শাসনে কেউ মানুষ হয় না। তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও স্যার। ভুতুর কাছ থেকে সবই তো শুনলে ফটিক, এবার যে তোমাকে বোর্ডিং স্কুলে ফিরতে হবে। না না, আমি কিছুতেই যাব না। না গেলে যে তুমি ভালো করে পড়াশোনা শিখতে পারবে না, আর পড়াশোনা শিখতে না পারলে মানুষের মতন মানুষ কি করে হবে বলো? তুমি চাও না তোমার বাবা মাকে যেমন সবাই সম্মান করেন, তেমন বড় হলে তোমাকেও সবাই সম্মান করুক, তোমার জন্য বাবা মায়ের মুখ উজ্জ্বল হয়ে উঠুক? চাই তো, কিন্তু আর কোনো কিন্তু নয় ফটিক, তোমার বোর্ডিং স্কুলে ফিরে যাও। না না, আমি কিছুতেই যাব না। এবার দেখবে হেড স্যার শুধু তোমাদের বকবেনই না, ভালোবাসবেন। ঠিক আছে। টাটা ফটিক। টাটা। কি ছোট্ট বন্ধুরা, তোমরাও আবার ফটিকের মতন কখনো করো না জানো? কি করবে না তো?